বিয়াদব। কি হলো, থামলেন কেন? মারেন, লাথি মারার জন্য পা উঠাইছেন না, লাথি মারেন। আল্লাহ আপনার ভালো করব। ভাইজান কয়টা এই টাকা দাঁড়াও। দেন না। ফকিরকে কিছু টাকা দিয়ে যাও। ও আচ্ছা, সারা দিন না খাই আছি ভাইজান, কয়টা টাকা না না ভাইজান, আমার টাকা লাগবে না, আপনারা যান। আরে কি বলো? ও 20 টাকা দিছে এই জন্য নিবা না? আচ্ছা দাঁড়াও, তোমাকে আরো বাড়ায় দিতেছি। এই যে নাও, তোমাকে আমি পুরোপুরি 500 টাকা দিচ্ছি, তুমি কি বলো? হ্যাঁ 500 টাকাই দাও। এই নাও 500 টাকা দিছি, এটা রাখো। না ভাইজান, আমার 500 টাকাও লাগবে না, আমার কোনো টাকাই লাগবে না, আপনারা চলে যান ভাইজান। এই মেয়ে, এই তুই টাকা নিবি না? না দেখো ফকিন্নির বাচ্চার আবার দেমাগ দেখো, বড় লোকের টাকা নিব না। এই তুই টাকা নিবি না তো তাহলে আমাদের সময় নষ্ট করছস কে? আমাদেরকে এখানে দাঁড়ায় রাখছস কে বল? আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি আমার স্ত্রীকে নিয়ে, আর তুই আমার সাথে এই বিয়াদব। কি হলো, থামলেন কেন? মারেন, লাথি মারার জন্য পা উঠাইছেন না, লাথি মারেন। আরে তুমি? এই তুমি মানে, তুমি কি এই ভিখারিকে চিনো? আরে না, তুমি কি বলো? আমি ওর চিনবো কি করে? ও তো ফকির, রাস্তার ফকির। আরে শুনো, ওই যে বিষয়টা আছে না, আরও 2-1 দিন দেখছি ওরে, মানে ও রাস্তার মধ্যে ভিক্ষা করে তো, তাই পরিচিত পরিচিত মনে হয়েছে। এই জন্যই আমি বলছি, আরে তুমি বুঝছো, অন্য কোনো সম্পর্ক না। এই চলো তো। দাঁড়ান, এত তাড়াতাড়ি আমার চেহারা ভুলে গেলেন? বেশি দিন তো হয় নাই, মাত্র 5 বছর হয়েছে। সেই 5 বছর আগে আমার বিয়ে করে রেখে যে প্রবাসে গেলেন, 5 বছর ধরে কোনো খোঁজ খবর নিলেন না। আমি কেমন আছি একটা বারের লেগে কল করে জানতে চাইলেন না আপনার মায়ের কাছে? জানেন আমি কত চেষ্টা করছি আপনার লাগে খোঁজ খবর করতে, কিন্তু আপনি আমার লগে কথাই কইলেন না। কবে না কবে দেশে এসেছেন, আবার বিয়েও করছেন। কি কইলেন? ও আপনার বউ? বউরে লইয়া ঘুরতে যাইতেছেন? তাহলে আমি কে? মানে কি সাজ্জাদ, এই মেয়েটা এসব কি বলতাছে? ও তোমার বউ মানে? ও তোমার বউ হয় কিভাবে? আরে না, ও যা বলতেছে মিথ্যা কথা বলতেছে। ও শুনো, ওই যে আমার প্যান্ট শার্ট দামি পোশাক আশাক পরছি, এই জন্যই মনে হয় আমাকে স্বামী বলে দাবি করতেছে। তুমি তো জানোই আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, আমি কখনো বিয়ে করি নাই। আমি তোমাকেই বিয়ে করছি, আমি বিয়ে করি নাই। চুপ ওরা- করেন, আমি মিছা কথা কইতেছি তাই না? ছি ছি ছি, আপনার লজ্জা করতেছে না? এমনি মিথ্যা প্রমাণ করতে সবকিছু আমার অস্বীকার করতে? আরে আপনি তো আমার ভালোবাসা বিয়ে করছিলেন, আপনি আমার প্রবাস যাওয়ার সময় কথা দিয়ে গেছিলেন আমি সব সময় তোমার খোঁজ খবর নিমু, তোমারে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিমু না। কিন্তু প্রবাসে যাওয়ার পর থেকে আপনি একটা বার কোনো কল দেন নাই। আপনার মা দিনের পর দিন আমার কত অত্যাচার করছে, ঠিকমতো খাইতে দেয় নাই, ভালো কাপড় পরতে দেয় নাই, কোনো কিছু করতে দেয় না আমারে। সারা দিন আমারে দিয়ে বাড়ির সব কাজ করাইছে। আমি যখন একটু খাওয়ান চাইতাম তখনই আমারে বাইন্দা ফিরাইতো। আপনার মার সব অত্যাচার সহ্য কইরাও আমি আপনার লাগে অপেক্ষা করছি। জানেন আপনার মা আমার নামে কত মিথ্যা অপবাদ দিছে, আমার গায়ে কলঙ্কের দাগ লাগাইছে। আমি নাকি আপনারে রাইখা পর পুরুষের লাগে সম্পর্ক করে রাত কাটাই, কিন্তু নাউজুবিল্লাহ, আমি তো কখনো এগুলো ভাবতেও পারি না। আমি তো আপনারে ভালোবাসি। জানেন আমি যখন এগুলোর প্রতিবাদ করতে গেছিলাম তখন আপনার মা এলাকার সবাইরে ডাইকায় না আমার অপমান করে মিথ্যা অপবাদ দিয়া বাড়ি থেকে দূর দূর করে তাড়াই দিছে। আর সেই দিন থেকে আমি রাস্তায় বসে ভিক্ষা করি। আর কি করবো, আমার তো স্বামী থাইকেও নাই, আজ আমি রাস্তার ভিখারি। আমার স্বামী কি না এখন আমারও চিন্তাছে না। হায় আল্লাহ, এই দিন যে আমার দেখতে হইব এটা আমি কখনো ভাবতেও পারি নাই। কি হলো সাজ্জাদ, তুমি চুপ করে আছো কেন? জবাব দাও, বলো এই মেয়েটি কে? এই মেয়েটি যা বলতাছে মনে হচ্ছে সবকিছু সত্যি বলতাছে। হ্যাঁ, ও যা বলতেছে সব কিছুই সত্যি। ও আমার বিয়ে করা স্ত্রী। আমি গত 5 বছর আগে ওরে বিয়ে করছিলাম। বিয়ে করার 2 মাস পরেই আমার ভিসা হয়ে যায়, আমি প্রবাসে চলে যাই। তারপর দীর্ঘদিন পর আমার মা আমাকে কল করে বলে ওর নাকি চরিত্র খারাপ, ও নাকি আজে বাজে ছেলেদের সাথে মিশে, ও নাকি খারাপ কাজ করে। তারপর
ওর সাথে আমি যোগাযোগ বন্ধ করে দেই। আমার মা যখন আমাকে বলেছে, কারণ মা তো কখনো মিথ্যে বলতে পারে না, আমি মায়ের কথা বিশ্বাস করছিলাম। আমি একটাবার জানতে চাইনি ও ও আসলে কেমন। তারপরে ফেসবুকে তোমার সাথে আমার সম্পর্ক হয়। আমি কোনো কিছু তখন যাচাই না করেই দেশে এসে আমি তোমাকে বিয়ে করি। আর তাবিন, তাবিন তুমি বিশ্বাস করো, আমি জানতাম না আমার মা যে তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার বাসা থেকে বের করে দিয়েছে। আর যদি সেদিন জানতাম, আমি এরকম কাজ কখনোই করতাম না। তুমি তুমি আমাকে মাফ করে দাও। থামেন, আপনার আর কোনো কিছু কইতে হইব না। আপনি যেহেতু আপনার মায়ের কথা বিশ্বাস কইরা আমারও দোষী ভাবছেন আর এই মেয়েটারে বিয়ে করছেন, তাইলে আপনার আর কোনো কিছু জানান লাগবো না। আপনি এই মেয়েটারে নিয়েই সুখে থাকেন। মায়েরা দেখতে আমার থেকেও ভালো। আমি না হয় সারা জীবন এরকম রাস্তায় বসে ভিক্ষাই করবো, এটাই আল্লাহ আমার কপালে লিখে রাখছিল। চলে যান আপনারা, চলে যান।